জাইমা আর ইয়াসের এখন টিভি দেখার সময়, চলো ওদের সাথে টিভি দেখি। এক ছিল এক ছোট্ট মেয়ে। সে স্কুলে তার সহপাঠীদের উত্ত্যক্ত করতে ভীষণ পছন্দ করত। কখনো কারো গায়ে খাবার ছুড়ে দিত, আবার কখনো কাগজের বল মেরে হাসাহাসি করত। কেউই সাহস পেত না শিক্ষকদের কিছু বলতে, কারণ জানত তাতে আরও খারাপ কিছু ঘটবে। একদিন হঠাৎ তাকে ডাকা হল হেডমাস্টারের অফিসে। সে ভয় পেলেও ভাবল হয়তো কিছুই না গি, কিন্তু দরজায় ঢুকতেই দেখল তার বাবা মা সেখানে বসে আছেন, আর হেডমিস্ট্রেস বলছেন, এই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে গি। মেয়েটি হতভম্ব। বাবা তার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, গাড়িতে গিয়ে বসো মা, তোমার মা আর আমি এই ব্যাপারটা সামলে নেব গি। সে ভীষণ খুশি হল। ভাবল, বাবা মা নিশ্চয়ই আমাকে বাঁচাবেন গি। গিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগল। অল্পক্ষণ পর বাবা মা ফিরে এলেন। বাবা গাড়ি চালাতে চালাতে বললেন, চিন্তা করো না, কাল তুমি আবার স্কুলে যেতে পারবে গি। মেয়েটি আনন্দে উজ্জ্বল মুখে বলল, দেখলে, আমি জানতাম বাবা মা সব ঠিক করে দেবেন ই। পরের দিন সকালে তারা স্কুলে গেল। কিন্তু দরজায় দাঁড়িয়েছিলেন হেডমিস্ট্রেস, হাতে একটি বট ব্যাগ আর একটি ট্র্যাশ পিকার। তিনি বললেন, এই কাজই হবে তোমার স্কুলের দায়িত্ব আগামী 3 দিনের জন্য গি। মেয়েটি অবাক হয়ে বাবার দিকে তাকাল। বাবা, আমাকে সাহায্য করো। বাবা ধীরে বললেন, এই সিদ্ধান্তটা আমাদেরই মা। তোমার মা আর আমি কখনো বুলিং সমর্থন করি না। তুমি যেটা অন্য বাচ্চাদের সঙ্গে করেছ তা ভয়ানক। বাবা মা হিসেবে আমাদের কাজ শুধু তোমাকে ঘুমানোর বিছানা বা খাবার দেওয়া নয়। আমাদের দায়িত্ব তোমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা গি। মেয়েটির চোখে জল চলে এল। সেদিন সে প্রথম বুঝল, ভালোবাসা মানে শুধু আদর নয়, ভালোবাসা মানে সঠিক পথে ফিরিয়ে আনা।